কি বলছে? বলি সব কি বলছে? আরে নবী মরে গেছে, মরে মুর্দা হয়ে গেছে। যদি নবী জিন্দা হয়, যদি নবী যদি জিন্দা থাকে, তাহলে পিতা খাচ্ছে, পিতা পিসাব পাই খাচ্ছে। নওয়াজুবিল্লাহ বলবেন। আমার দাদা কথা বলে বলেছেন, জুলফিকার এসে থাকতো তোমাকে এক খুশি চল মেরে মজলিসের লোক দিয়ে পানি খাওয়াতো। দুদিকে জায়গায় লোক মারামারি করে জেল খাটে, আমি নবীর জন্য মেরে জেল খাটতাম। হ্যাঁ, কি হলো না তোদের? পাগল করে দাওয়াত করে মাথা কাজ করছে, গাদা কোথাকার শুধু ডিস্টার্ব করছে। আমি কারো পরোয়া করিনি, আল্লাহ রসুলের কথায় আমার মাথা গরম হয়ে জ্বালানি এসে গেছে। যেন ছেলেকার মেয়ে চলে এসছে, কি ছেলে খেলা হচ্ছে নাকি? পাগলগুলো ওয়াচ করতে দিচ্ছে না, শুধু লিয়ে নি কেন আমাকে ফুল দিবার জন্য? ফুল 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 দিবার জন্য কথা শোনেন, নিজের আকীদাকে ঠিক করে নেন। বলবেন বলবে জানিনি, বলবে কি করে? একে অপরের এই করতে করতে তো জীবন শেষ হয়ে যাচ্ছে, কি করে কি হবে? কথা বললেই সমস্যা, কথা বললেই কেটে কেটে দেবে। খুব এহতিয়াতের সঙ্গে কথা বলছি, নিজেকে ঠিক করেন। আপনি যদি কিয়ামতের ময়দানে বলেন না যে আমি জানিনি জুনায়েদের অশ্বিনে আমি কাজ করেছি, আল্লাহ বলে জুনায়েদের জাহান্নামে, তুইও জাহান্নামে যা। আল্লাহ আমি তো জানিনি, আমি ওর কথা শুনবো, ওর কথা নয়, তুইও জাহান্নামে যা। কোনো কথা চলবে? আর আল্লাহ আমার বাপদাদা আগুনকে মাবুদ বলেছে, আমিও বলি তুই বাপদাদার সঙ্গে তুইও জাহান্নামে যা। কথা ঠিক না ভুল বলে? কারো ঘাড়ে দোষ চাপিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। আল্লাহ আপনাকে জানোয়ার করে পাঠায়নি, মানুষ করে পাঠিয়েছে। আপনার মধ্যে ওইটুকুন জ্ঞান দিয়েছে যে জ্ঞানে আপনি বাঁচতে পারবেন। শয়তান চিনতে পারবে না, তো শিখিয়ে দিয়েছে, চেনো না? কি বলছে পুলিশ সাহেব? কি বলছে মৌলানা? কাজ করতে করতে সাধারণ মানুষকে কি শোনাচ্ছে? শোনাচ্ছে এটা আমার মোবাইল আছে, এটা আছে, আমি বললে দেখা যায়। বলছে কিয়ামতে হুজুর সাফায়াত করতে পারে, যেখানে আল্লাহ তাআলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতানা, হ্যাঁ ওয়াদা হয়ে গেছে, এত দিয়া দেবো, সন্তুষ্ট হয়ে যাবে। আর বল সাবাস, শুধু নবীর দুশমনি করা, শুধু নবীর বদনাম করা, এই শয়তানের জাত, এদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। হ্যাঁ কি বলছে? বলছে নবী লেখাপড়া জানে, সেই শয়তানি কথাবার্তা আমরা বলছি মুখ দিয়ে। মুসলমানের ছেলেরাও, প্রতিটা নবীকে আমার আল্লাহ স্পেশালিটি দিয়েছে, প্রতিটা নবীকে একটা একটা করে গুণ দিয়েছে, গুণ। আমার আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছিলেন, এত সুন্দর তিনি ছিলেন, এত সুন্দর তিনি ছিলেন। একটা ছুঁচ যদি কারো শরীরের মধ্যে প্রবেশ করে, ইনজেকশন দেওয়ার যে ছুঁচ আছে, ভ্যাকসিনের যে ছুঁচ আছে, ওটা যদি শরীরের মধ্যে পুষায় তাহলে বুঝতে পারে মানুষের কষ্ট হয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে আলাদা করে দিয়েছে, বুঝতে পারে না, বুঝতে পারে না, এত সুন্দর ছিল, হাত কেটে গেল, তিনার সৌন্দর্যে মগ্ন হয়ে বান্দা বান্দি বুঝতে পারত না। হযরত দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ কি স্পেশালিটি দিয়েছিলেন? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কণ্ঠ দিয়েছিলেন, এত সুন্দর তিনি পড়তে পারতেন। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে জাবুর দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম জাবুরের যখন তেলাওয়াত করতেন, হাওয়া দাঁড়িয়ে যেত, পাখিরা উড়া পাখি দাঁড়িয়ে যেত, বসে যেত, আর সমুদ্রের মাছগুলো লাফাতে লাফাতে ছিটকে ছিটকে জমিনে আড়াতে চলে আসতো। দাউদ আলাইহিস সালামকে সেরা কণ্ঠ দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম রূপ দিয়েছিলেন, আর দাউদ আলাইহিস সালামকে সুর দিয়েছিলেন, কণ্ঠ দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। ওনার স্পেশালিটি, উনি কি বাদশা, ওনার অনেক ঘোড়া পছন্দ ছিল। আল্লাহ পাক সেই জামানায় হুকুম দিয়েছিলেন যে মাগরিবের সময় 2 রাকাত নামাজ পড়তে হবে। উনি একদিন ঘোড়াকে আদর করতে করতে মাগরিবের নামাজ কাজা করেন।
মাগরিবের নামাজ কাজা করে। আল্লাহ বলেন, তুমি এটা কি করে করলে? তখন হুজুর বললেন, আমাকে বলুনি কেন? বাদশা তো বলে, হুজুর আপনি ঘোরালে খেলছিলেন, আপনার সঙ্গে কথা বলার কার সাহস আছে? বলে, ঘোড়া আমাকে আল্লাহর কাছ থেকে দূরে করে দিল, ছুরি নিয়ে এসে যাও, সব ঘোড়াগুলোকে জবাই করে দাও। যখন আল্লাহর খুশিতে ঘোড়া জবাই করে ফেললেন, আল্লাহর খুশিতে যখন আল্লাহর কাছে যে জিনিসটা আল্লাহর থেকে সরিয়ে দিয়েছে সেই জিনিসগুলোকে যখন জবাই করে ফেললেন, আল্লাহ খুশি হয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে তাকতে সুলাইমানি দান করে দিলেন। এক সময় পেছনে 100 মাইল, ডান দিকে 100 মাইল, বাঁ দিকে 100 মাইল, বিশাল ইঞ্জিন পাইলট ছাড়া পুরা উড়ে উড়ে পৃথিবীর এ মাথা থেকে সে মাথায় যেতে পারতেন। যেমন বড় বড় জাহাজ, বড় বড় ড্রোন গুলো, কোন পাইলট থাকে ড্রোনে, আজকে আজকে করছে দেখতে পারলে, বিশাল বিশাল ড্রোন, ফুটবল মাঠের মতন এমন বড় বড় ড্রোন, একটা ফুটবল মাঠের মতো 11 সাইড মাঠ, এত বড় বড় ড্রোন গুলো যে ধম ধুম করে পড়ছে, কোনো পাইলট নেই। আল্লাহ পারেন না? পারেন না? ওনার বাদশাহী কথা বললে অনেক সময় লেগে যাবে। ওনার কথা একটু বলি। 40 হয়ে গেছে, নজরুল আমি গুনে গুনে ওয়াজ করছি তা নয়, আমার আর জলসা নেই। আমি কিন্তু শীতের রাত অনেক জায়গা থেকে লোক এসে তার ছুটিও দিতে হবে, আর আমি রেখে দিতে বলি না যে এখানে রেখে দিলাম ওখানে আসবে না, না, যা হবে একবারই মিটে যায়। ঢুকছে, বুঝতে পেরেছেন? হযরত এইটুকু শুধু বলি, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছিলেন? বাদশাহ দিয়েছেন। ওনার একটা পাখি ছিল হুদহুদ, পাখির নাম শুনেছেন? হুদহুদ। হুদহুদ খবর দিল যে বিলকিস, রানী বিলকিস আপনার জন্য তোহফা পাঠাচ্ছে। কি পাঠাচ্ছে? তোহফা পাঠাচ্ছে। মানে কি নিয়ে এসছে রানী বিলকিস? কি নিয়ে এসছে? একটা সোনার ইট নিয়ে এসছে, সোনার একটা বড় পাথর, সোনার ইট নিয়ে এসছে। বলে আর, বলে একটা মতি নিয়ে এসছে, মতি, মতি। বলে আর, বলে আর হচ্ছে 200টা গোলাম নিয়ে এসছে, 100টা ছেলে, 100টা সুন্দর সুন্দর গোলাম নিয়ে এসছে। বলে আর, বলে আর আপনার জন্য খুশবু নিয়ে এসছে, আতর, খুশবু। হুজুর বলে, তাড়াতাড়ি সামনে চলে আসো, সব জেনেরা এসে হাজির হয়ে গেছে। বলে 1 মাইল রাস্তা পুরা যেমন সোনার একটা ইট নিয়ে এসছে, পুরা ওই রকম এক একটা সোনার ইট দিয়ে পুরো চওড়া একটা রাস্তা তৈরি করে ফেলে। একটা ইট নিয়ে এসছে, হুজুর কি করলে? ইট, সোনার ইটের রাস্তা তৈরি করে। বলেন প্রতিটা ইটের মাথায় একটা করে মতি দিয়ে দাও। আর জেনেদের ঘরে বললেন যে তোমাদের ঘরে যে বাচ্চারা আছে, 100টা ছেলে, 100টা মেয়ে, সুন্দর সুন্দর এক লেভেলের সুন্দর সুন্দর ছেলে মেয়েকে ঘোড়ার উপরে বসিয়ে ওই রাস্তার দুধারে দাঁড় করিয়ে দাও। আর বললেন যে কে আছো আমাকে সবচেয়ে পৃথিবীর সেরা খুশবু এনে দিতে পারবে, যে খুশবু এর আগে কেউ কোনোদিন শুকে নেই, যার ঘ্রাণ কোনোদিন কেউ নেয়নি। তখন জেনারা বলল যে হুজুর, সমুদ্রের তলায় একটা গাছ আছে, ওই গাছের তলায় একটা ফুল আছে, ওই গাছের একটা ফুল হয়, ওই ফুলের খুশবু পৃথিবীর কোনো মানুষ থাকে না, ওটা খুব সুন্দর খুশবু। আমি নিজে সিওয়াক করেছি। সিওয়াক বোঝেন আপনারা? আপনাকে সব গ্যাস ট্যাস পরিয়ে দিন, ডুবুরিটা ওটা নয়, ডুবুরি আলাদা, সিওয়াক আলাদা। সিওয়াক হচ্ছে আপনাকে একটা মাস্ক পরিয়ে, হেলমেট পরিয়ে, আর এর সাথে কানেকশন থাকে পাইপের অক্সিজেন। আপনাকে সমুদ্র ধরেন 2, 5, 10 তলা নিচে নামিয়ে দেবে, আপনি সমুদ্রে হেঁটে হেঁটে বেড়াতে পারবেন। আমি এটা করেছি, একটা দেশে গিয়েছিলাম, ওই দেশে যে করেছি। এটা কেন বলছি? এই জন্যই বলছি যে সমুদ্র তলাতে একটা জগৎ আছে, সমুদ্রের তলাতে একটা জগৎ আছে, ওখানে ঘর আছে, ওখানে গাছপালা আছে। আপনি দেখবেন সিওয়াক লিখতে, মানে সমুদ্র মানে কি হাঁটা, সমুদ্রের ভিতরে হাঁটা, ওর ভিতরেও একটা গাছপালা সব আছে, গাছ আছে, বড় বড় গাছ আছে, পাহাড়ের মতন ডিজাইন করা, কি সুন্দর সুন্দর সব মাছগুলো আমাকে খাবার দিয়েছিল, ওটা ইনক্লুডিং ছিল ওর মধ্যে। খাবার বের করে দিচ্ছি হাতে, সব খেচ্ছে, লক্ষ লক্ষ মাছ এসে খাবার খাচ্ছে। আল্লাহ লক্ষ লক্ষ মাছ। যাই হোক, আল্লাহ আল্লাহ। তো সমুদ্র তলায় বললে গাছ আছে, গাছে ফুল আছে। বলে ঠিক আছে, যাও যাও দিয়ে এসো।
একটা ফুল এলে নিয়ে এসছে পুরো এলাকা দিওয়ানা হয়ে গেছে, মতওয়ারা হয়ে গেছে। হুজুর বলেন ওই রকম 200টা ফুল নিয়ে এসো। সুবহানাল্লাহ বলবেন। আমরা সব নবীর উপর ঈমান এনেছি তো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী তো, ইনারা কদমে আমাদের জানমাল কুরবান তো। আমরা আদব, আমরা আল্লাহর ইবাদত করি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবও করি। সুবহানাল্লাহ। সব নবী আমাদের নবী, কিন্তু আমার নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, রাহমাতুল লিল আলামিন করেছে, সুলতানুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সেরা বাদশাহত দান করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর মেহবুবরা সব নবীর স্পেশালিটি ছিল ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব। আমার হাবিবুল্লাহকে আল্লাহ পাক কি দিয়েছে দেখেন দেখেন দেখেন। আমি বলছি স্পেশালিটি, একটা জিনিস আমার আল্লাহ খাস ভাবে দিয়েছে, ওই রকম আর অন্য কাউকে দেয় না। এর মেহবুবরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আছে, কিন্তু হাবিবুল্লাহকে আমার আল্লাহ সেরা সুন্দর করেছে। আম্মা আয়েশা বলেছে, যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল, তারা আমার হাবিবকে দেখলে তারা কলিজা কেটে ফেলতো। এর মেহবুবরা হযরত দাউদ আলাইহিস সালামের সুর, কিন্তু রাসূলুল্লাহর সুরকে আল্লাহ সেরা করেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, হাবিবুল্লাহ রাজত্ব রাহমাতুল লিল আলামিন করে সেরা করে দিয়েছে। সব জায়গায় যেখানে আল্লাহ সব জায়গায় মাবুদ আল্লাহ বুঝাবার জন্য বলছে, যেখানে মালিক আল্লাহ সেখানে রহমত রাসূলুল্লাহ, সব জায়গার মালিক আল্লাহ, সব জায়গার রহমত রাসূলুল্লাহ। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, হাবিবুল্লাহর স্পেশালিটি কি? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, আর হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব। আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক ইলমের স্পেশালিটি দান করে দিয়েছে। হাবিবুল্লাহকে হাবিবুল্লাহ হুজুর পাক আল্লাহ ইলম দিয়েছেন। একবার জোরে বলেন সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে, কিন্তু সৌন্দর্য এমন একটা জিনিস সব সময় থাকে না, সৌন্দর্য শেষ হয়ে যায়। কণ্ঠ এমন এক জিনিস, কণ্ঠ সব সময় থাকে না, শেষ হয়ে যায়। কণ্ঠ আস্তে আস্তে যত দিন যায় খারাপ হয়ে যায়, শেষ হয়ে যায়। রাজত্ব সারা জীবন থাকে না। ওই সুলাইমান সাল্লামের এখন রাজত্ব আর কোথায় আছে? না না না, রাজত্ব সব সময় থাকে না, রাজত্ব শেষ হয়ে যায়, রাজত্ব শেষ হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিলে ওটা কিন্তু শেষ হয়ে যায়, কণ্ঠ দিলে দাউদ আলাইহিস সালামকে ওটা শেষ হয়ে যায়, সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিলে ওটাও শেষ হয়ে যায়। হাবিবুল্লাহকে আমার আল্লাহ এমন একটা জিনিস দিলেন, যে জিনিস কোনোদিন শেষ হয় না, যত দিন যায় তত আলো আমার আল্লাহ বাড়িয়ে দেয়। যত দিন যায় তত কি হয়ে যায়? আল্লাহ বাড়িয়ে দেন, বেড়ে যায়। হুজুর পাকের এলেমের একটা ঝালাকের কথা বলে দিয়ে যায়। হুজুর পাকের এলেমের একটা ঝালাক। 6 বছর বয়স আকা মাওলা রাসূলুল্লাহ, 6 বছর বয়স আকা মাওলা রাসূলুল্লাহ। হুজুর আম্মা জান হালিমা হুজুরের বাড়িতে আছে। দুধ ভাই হালিমা হুজুরের ছেলে হুজুর পাকের দুধ ভাই হুজুরের সাথে, আর আম্মা জান হালিমা হুজুরের কলিজার টুকরা সন্তানের সাথে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিতে হুজুর আমার ঘুরতে আরম্ভ করলেন। বাদিতে আছে, হঠাৎ হুজুরকে চাকরিয়ে আলাদা জায়গায় নিয়ে গেলেন। নিয়ে গিয়ে হুজুরের সিনা মুবারক আর আল্লাহর হুকুমে সিনা মুবারক কেটে ফেললেন, সিনা চাক করে ফেললেন। যখন সিনা চাক হয়ে গেল, ওই সময় হাল দুধবাইয়ের আরেক সন্তান দুধবাই থেকে হুজুর পাকের দুধবাই থেকে ছুটে ছুটে আম্মা জান তাড়াতাড়ি আসে, আপনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যেন কি ক্ষতি করে ফেললো। ওই আম্মা জান ছুটে এসে আম্মা জান হযরত হালিমা হুজুর আর রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। হুজুর পাকের দরবারে এসে দেখে হুজুর পাকের শরীর কোনো দাগ নাই, হুজুর পাক ওই জায়গায় বসে আছে। হুজুর পাককে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে।
নিয়েছে, জড়িয়ে নিয়ে বলে, বেটা তোমার কি হলো, কে তোমার ক্ষতি করতে এলো, কি হলো তোমার, কে ক্ষতি করতে এলো? ওই সময় আম্মা জান হালিমা হুজুরের কথা শুনে রাসূলুল্লাহ জবাব দিয়ে বলে, না আম্মা, আমার কেউ ক্ষতি করেনি, কিছুই হয়নি, শুধু শুধু একটু পরিবর্তন হয়েছে। বলে কি পরিবর্তন হয়েছে? বলে আগে আসমানের দিকে তাকালে চাঁদ সূরত তারা আসমান মেঘ দেখতে পেতাম, এখন আসমান দিকে তাকালে আর চাঁদ সূরত মেঘ দেখতে পায় না। আসমানের উপরে বাইতুল মামুর দেখতে পায়, তারপরে আরশ আজিম দেখতে পায়, যত দূর নজর যায় মাকা আল্লাহ মাকা পর্যন্ত আমার আল্লাহ আবার দেখার ক্ষমতা দান করে দেয়। জমিনের দিকে তাকালে সমুদ্র তলা পর্যন্ত দেখতে পায়, সাত তরফ জমিনের তলা পর্যন্ত দেখতে পায়। হুজুর বলেন সমুদ্রের তলায় কি আছে? 6 বছর বয়সে আকা মাওলানা রাসূলুল্লাহর ইলম দেখেন, 6 বছর বয়সে। হুজুর বললেন সব সমুদ্রের তলায় বড় বড় সব অগ্নিও গিরি আছে, আগুন। সমুদ্রের তলায় কি জ্বলছে? বলে সমুদ্রের তলায় আগুন। হাজার 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 বছর কেটে যাওয়ার পরে আজ বৈজ্ঞানিক বলছে সব সমুদ্রের তলায় অগ্নিগিরি আছে। যদি না থাকতো সমুদ্রের পানি বরফ হয়ে যেত, আর বরফ হয়ে গেলে দিক থেকে দিগন্তর, দেশ থেকে দেশান্তর মানুষ ছুটে ছুটে বেড়াতে পারত। এখন বৈজ্ঞানিকরা মেশিন লাগিয়ে দেখছে। হুজুর 6 বছরের ইলমে, হুজুর পাক সাল্লাল্লাহু 6 বছর বয়সে মুবারক বয়সে হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন সমুদ্রের তলায় আগুন জ্বলছে। হ্যাঁ, আর এই ওহাবিরা কি বলে? হুজুর পাক আলিফ দিয়ে জানে না। হুজুর উপর দিকে থাকলে সব দেখতে পায়, নিচে দিকে সব দেখতে পায়, ডান বাঁয়ে সব দেখতে পায়, আলিফটা নবী জানে না। বলবেন না নমস্কার? হুজুর পাককে কেউ জ্ঞান শেখায় না। যদি কেউ জ্ঞান শেখায় বলে নবীকে, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। যদি কেউ বলে কোন উস্তাদ রাসূলুল্লাহ দুনিয়ায় ছিল, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। না না, হুজুর পাককে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। যা জানতেন না আমার আল্লাহ সব শিখিয়ে দিয়েছেন। জোরে বলেন। হ্যাঁ, মুসলমান একটা সময়তে নাও থাকে পয়দা হয়ে লোক কথা বলতে জানে না, আল্লাহ শিখাই না শিখাই। আমি পয়দা হয়ে কথা বলেছি, আল্লাহ বলাচ্ছেন তো। পয়দা হয়ে ধরতে পেরেছি, আল্লাহ ধরাচ্ছেন তো। পয়দা হয়ে হাঁটতে পেরেছি, আল্লাহ হাঁটাচ্ছেন তো। আল্লাহ একের পর একজন শিখিয়েছেন সবাইকে, আর আল্লাহ হাবিবুল্লাহকেও শিখিয়েছেন। জোরে বলেন। আল্লাহ হাবিবকে সব শিখিয়েছেন। হাবিবুল্লাহ বলেছেন আলিফ লাম মিম। সেই হাবিবুল্লাহ আলিফ কোনটা, লাম কোনটা, মিম কোনটা জানে না? হাবিবুল্লাহ বলেছেন কাফ হা ইয়া আইন সাদ। সেই হাবিবুল্লাহ হুজুরি জানে না কোনটা কাফ, কোনটা হা, কোনটা সাদ জানে না, কোনটা ইয়া, কোনটা সাদ জানে না, কোনটা আইন আল্লাহ জানে না। খবরদার, এই হুজুরের সম্মানকে ছোট করার চেষ্টা। হুজুরের সম্মানকে কি করে? খাটো খাটো, ছোট ছোট। হুজুরের সম্মানকে ছোট করতে পারে না। হাবিবুল্লাহকে আমার আল্লাহ বড় করে দিয়েছেন। জোরে বলে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আয় মুসলমান কি বলছে? এই ওহাবি মার্কা লোকেরা কি বলছে? এই জুলকুমাইসাত তামিমির আওলাদরা কি বলছে? এই শয়তানের জাতেরা কি বলছে? শয়তানের জাতেরা বলছে নবীর চাওয়ায় কিছু হয় না, নবীর চাওয়ায় কিছু হয় না, নবী চাইলে কিছুই হয় না। এই মুসলমানের ছেলেরা, এই মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। হাক্কানি আলেমরা জবাব দিয়ে বলতে আরম্ভ করেছে, এ কানা মাওলানা কারা মৌলবী, এ কানা মাওলানা কারা মৌলবী, শোন শোন, আমরা তোকে জানিয়ে দিয়ে যাচ্ছে। হুজুর চেয়েছে আল্লাহ কাবাকে কিবলা করে দিয়েছে, হুজুর চেয়েছে ওমরকে আল্লাহ মুসলমান করেছে, হুজুর চেয়েছে ডুবে যাওয়া সূর্য উপরে এসেছে, হুজুর চেয়েছে ইনসাক্কাল কামার, আল্লাহ পাক চাঁদকে দুটুকরো করেছে, হুজুর চেয়েছে পাথর কালেমা পড়ে রাসূলুল্লাহর সাক্ষী দিয়েছে, হুজুর চেয়েছে কবর থেকে জিন্দা হয়ে গেছে, হুজুর চেয়েছে কুম্বে জিল্লাহ বলেছে, আল্লাহ কবর থেকে জিন্দা করে দিয়েছে। হুজুর চেয়েছে আমার আল্লাহ পাক কি করেছেন? আমার আল্লাহ পাক কি করেছেন? এক পেয়ালা দুধ 40 জন
আসহাবের সুফফাকে পেট ভরে খাইয়েছে। হুজুর চেয়েছে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ হযরত আবু হুরায়রা ছোট্ট একটা খেজুরের ঝুলি ছিল, হুজুর পাক চেয়ে বরকতের জন্য দোয়া করেছে। হুজুর চেয়েছে কুইন্টাল কুইন্টাল খেজুর বের করেছে ঝুলা থেকে। আবু হুরায়রা হুজুর কোনদিন খেজুর শেষ করতে পারে না। হুজুর চেয়েছে পানির ফোয়ারা বেরিয়ে গেছে। হুজুর চেয়েছে মিরাজের রাত্রিতে সুবহানাল্লাহ ফাতাকাল্লাহ ফাকানা কাবা কাউসার আওয়াজের মাকামে গিয়ে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু দাঁড়ালেন। হুজুর পাক আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, বলো বলো হাবিব কি নিয়ে এসেছো? হুজুর বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু। আমার আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হুজুর বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বললেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথাবার্তা সব শেষ হয়ে গেল। আমার আল্লাহ বললেন বলো বলো আমি তুমি কি চাও? আল্লাহ পাকের মাকামে জায়গা লা মাকাল মাকামে গিয়ে আল্লাহ নবী সামনা সামনি আল্লাহ জিজ্ঞাসা করলেন হাবিব আপনি চাও? আমার আল্লাহ পাকের হাবিব ওই মাকামে গিয়ে অন্য কিছুই চাইলেন না। ওই মাকামে গিয়ে রাসূলুল্লাহ বললেন আমার উম্মতকে আপনি maaf করে দেন, আমার উম্মতকে আপনি maaf করে দেন, আমার উম্মতকে আপনি maaf করে দেন। আল্লাহ maaf করলেন, হুজুর maaf চাইলেন, আল্লাহ maaf করলেন। বলতে বলতে আমার আল্লাহ বললেন যাও জান্নাত পরিমাণ যাদের ঈমান থাকবে তোমার চাওয়াতে maaf করলাম। জান্নাত কাকে বলে? বট গাছে ছোট ছোট ফল হয়, ওই ফলের ভিতরে দানা হয়, ওই ফলের ভিতরে দানাকে জান্নাত বলে। আমার আল্লাহ আরো maaf করেন, আমার আল্লাহ আরো maaf করলেন, আরো maaf করেন। করতে করতে আমার আল্লাহ বললেন হাবিব তোমার জন্য তোমার জন্য তোমার খাতিরে যাও যাও তোমার উম্মতকে খবর দিয়ে দাও মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যে কালিমা পড়বে নবীর ওসিলায় আমার আল্লাহ তাকেও জান্নাত দান করে দেবে। মারহাবা মারহাবা। শুনছেন আপনারা? তাহলে হুজুরের চাই কিছু হয় না? হ্যাঁ হুজুরের চাই কিছু হয় না? মুসলমান খবরদার এসব গুমরাহিদের পাল্লাই পড়বেন না, গুমরাহিদের পাল্লাই পড়বেন না। আমার সঙ্গে কারো 10 বছরের সম্পর্ক। কত বছর? 10 বছর। আমার ওয়াজ শুনে, আমার গজল শুনে, আমার নাচ শুনে, আমার সঙ্গে সম্পর্ক, আমার কাছে যায়, আমাকে নিয়ে আসে, আমি বাড়িতে আসি, ওরা আমার বাড়িতে যায়, এত সম্পর্ক। একদিন ইনি দেখে ফেলেছে যে আমি ওনার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলি। শুনছেন আপনারা? হ্যাঁ শুনছেন? রেকর্ড করেছিল, সেই রেকর্ডটা প্লে করেছে। কথাগুলো এমন এমন কথা যে কথাগুলো বলা যায় না। বলেন আমার ওয়াজ শুনবে, বলেন না বলেন আমার ওয়াজ শুনবে, আমাকে দাওয়াত করবে, আমি গ্রামে আমার ওয়াজের মজলিস আর বসবে, আমার সাথে কোনো সম্পর্ক রাখবে। যখন মোবাইল চালাতে চালাতে, ইউটিউব চালাতে চালাতে আমার যখন নাচ আসবে, আমার যখন ওয়াজ আসবে, আমার ওয়াজ শুনবে। কারণ কি? আমি ওর বউয়ের সাথে কথা বলছি, ওর স্ত্রীর সাথে কথা বলছি। স্ত্রীর যদি একই দরদ হয়, একটু কথা বলাতে যদি আমার সঙ্গে দুশ্মনী শুরু করে দাও, 10 বছরের মহব্বত এক ঝটকায় যদি শেষ হয়ে যায়। রাসূলুল্লাহর উম্মতেরা নবীর সামনে যেসব মোল্লা মৌলবী বিয়াদবি করে, তাদের সঙ্গে এখনো কিসের সম্পর্ক রেখে দিয়েছো? এখনো কিসের? এখনো তার ওয়াজ কেন শোনো? আমি যতই ভালোই টান দিয়ে গজল বলি না কেন, নাচ বলি না কেন, ওয়াজ করি না কেন, যদি তার বিবির সাথে আমার কথাবার্তা খারাপ হয়ে যায় কিছু, সে আমার যত ভালোই নাচ হোক শুনবে। হ্যাঁ, যার সঙ্গে নবীর বিয়াদবি, যত ভালোই কথা বলো, আর তার কাছ থেকে কোনো কথা দেওয়া যাবে না। মুসলমান, আমি শুধু কুয়ালে চিন্তা করি না, আরে কি বলে স্লিপ পানি নিয়ে চিন্তা করি না, আমি গোটা পৃথিবীর আলেমদের কথা বলছি। আমি কারণ কাউকে দেখে খেয়াল করে কথা বলছি। যে নবীর বিরুদ্ধে কথা বলবে, জাররা পরিমাণ দেখবেন নবীর সামনে বিয়াদবি করে ফেলেছে, চুল পরিমাণ, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না।
যেমন বিবির সাথে জানা পরিমাণ কিছু হয়ে গেলে আপনি আমার সঙ্গে সম্পর্ক রাখবেন না। নবীর ব্যাপারে ওই আকীদা তৈরি করে নবীর সাথে বিয়া দিবি করে যার সালামি দেবেন, তার মুখের দিকে তাকাবেন। রাজি আছে? রাজি আছে? হ্যাঁ, মুসলমান মুসলমান আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। কালকে এটা বললে সমস্যা, সব রেকর্ড করে দেয় তো। কালকে একজন বড় আমার খুব মহব্বতের লোক ছিল, তার সঙ্গে ডাইরেক্ট আমি দেখিনি, সে আমি আপ ভাব পেয়েছি যে এ মনে হচ্ছে ওই দুশ্মনের সাথে সম্পর্ক হয়েছে, আপ ভাব পেয়েছি। বুঝতে পেরেছি? আমাদেরই ঘরের ছেলে। আমার পরে আমি ওনার পরে উঠেছি, আমি একবার চোখটাও দিই না, কোনো মুখের দিকে ফিরেও তাকাই না। মাথায় ঢুকছে না? না, জুনায়েদের ইমান জানো? জুনায়েদের ইমান তোমরা জানো কি? আমি জানি আমার ইমান। আমি কি বলে দিয়ে যাচ্ছি, সারা পৃথিবীর মানুষ যদি কাউকে নেতা মনে করে, মুফতি মনে করে, মৌলানা মনে করে, সারা পৃথিবীর মানুষ যদি তাকে নেতা লিডার করে, সারা পৃথিবীর সরদার করে দেয়, আর সে যদি জবান দিয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, জুনায়েদ তার জুতোর তলার ধুলোও তাকে মনে করবে না। আর মুজিবাতন যদি হয়, মুস্তাফার গোলামি করলে জুনায়েদ টুপি খুলে তার পায়ের তলায় মাখিয়ে মাথায় দিয়ে জুনায়েদ টুপি মাথায় দিয়ে ঘুরবে ইনশাআল্লাহ। এই আকীদা জুনায়েদের আছে। যত বড়ই মওলানা হোক, জুতোর তলার ধুলো। নবীর আদম যেমনই ছোট মানুষ হোক, মাথার তাজ একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল হুজুর কালো ছিলেন, হ্যাঁ, কিছু শুধু হুজুর পাকের শানের জন্য বলছি, আপনাদের আকীদা মতো। বেলাল হুজুর আলেম ছিলেন, নাউজুবিল্লাহ। এমনি পড়াশোনা শুনে এ ছিলেন কি সার্টিফিকেট? না, সারা পৃথিবীর লোক বেলাল হুজুরের জুতোর ধুলো হতে পারবে? হ্যাঁ, কিছু বেলাল হুজুরের কাছে কোনো ডিগ্রি ছিল না। বেলাল হুজুরের কাছে ইশকে মুস্তাফা ছিল। বেলাল হুজুরের মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত, বেলালের মহব্বত আল্লাহর হাবিবের ভালোবাসা ছিল। এজন্য বেলালকে আল্লাহ সরদার করে সেরা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত উলামা হাজরাতের জানেন বেলাল হুজুরের আযানও শুদ্ধ। বেলাল হুজুরের আযান শুদ্ধ আযান হতো না। সবাই কিছু মুনাফিক ছিল, বলে আজান পাল্টাতে হবে। কিছু কিছু লোক ছিল, মুয়াজ্জিন পাল্টাতে হবে, হ্যাঁ, আজান দিনেওয়ালা পাল্টাতে হবে। হুজুর পাক তাদের মন রাখার লাগে, ঠিক আছে পাল্টাও। যখন পাল্টায় দেখে সূর্য নামে না, সূর্য ডোবে না, সূর্য জায়গায় হয়ে গেছে। যে আসে বলে আজান হয়নি, বলে আজান তো হয়েছে। না না, ও আজান নয়, আল্লাহ বেলালের আজানকে পছন্দ করে। শুদ্ধ নয়, কিছু জড়াতা দিয়ে থাকে, আর দিল যদি সাফ থাকে, আল্লাহ মুখ দেখেন, আল্লাহ দিল দেখেন। হ্যাঁ, তুমি বড় আলেম হয়ে নবীর বিরুদ্ধে কথা বলছো, ও আবার আল্লাহর কোনো সম্মান নেই। গোলাম মুচি নবীর গোলামি করছে, আল্লাহ তাকে ইজ্জতওয়ালা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আকীদা ঠিক করেন। শয়তান চিনে নেন, শয়তান চিনে নেন। হাক্কানি আলেমদের দলভুক্ত হন। হাক্কানি আলেমরা আপনাদের শয়তান চিনাচ্ছে, তাদের দরবারের গোলাম, মুজাদ্দিদ জামানের দরবারের গোলাম, কুকুর মুজাদ্দিদ জামানের দরবার, সে কুকুর হিসাবে এসে আপনাদের ঘরে একটু শয়তান চিনিয়ে যাওয়ার চেষ্টা করলাম। আপনারা সকলে শয়তান থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শয়তান কারা? যারা আল্লাহর ইবাদতে রাজি, নবীর আদবে রাজি নয়, তাদের কাছ থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আমরা নামাজও পড়ি, আবার রাসূলুল্লাহকে সালামের নজরানা আদবের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছই। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে হুজুর পাককে সালামের তওবা পৌঁছে দিয়া নবী। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে আমরা হুজুর পাকে সালাম দেব। এনার তাবারক প্যাকেট হয়েছে, আপনারা একটা কাঁটার তৈরি করেন। আপনারা
আপনারা কেউ মানে একই কাত আমার দিকে ফিরে থাকেন, প্যাকেট তাও একটু একটু কাতার করে, যেমন একটা কাতার হয় না, সামনের দিকে চলে আসে, ওখানে একটা বসার জায়গা নেই, হ্যাঁ একটু কাতার করেন, কাতার করেন, কাতার করেন। আমরা কাতারের কাতার করে নেন, পেছনটা কাতার করে নেন, পরস্পর একটা করে কাতার করতে করতে যান। আপনারা তো নামাজি মাশাআল্লাহ মুসল্লি মানুষ, ঝাঁটাঝাঁট করে কাতার হবে, কাতার হতে আর দেরি হচ্ছে না। আমরা সকলে হুজুর পাককে সালাম নজরে পৌঁছে, আল্লাহ আমাদের সালাম হুজুর পাকে পৌঁছে দেন সকলে, আল্লাহুম্মা আমিন। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल, या हबीब सलावतुल्लाह अलैका। जान का काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजब, आज तू फैले गौ से आजब, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गाम, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी, 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 या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। কাকে সালাম দিলেন? কে সালাম দিতে বলেছে? সালাম দেন আপনারা? যত মানুষ আছেন, হ্যাঁও বলবেন না, নাও বলবেন না, ভাবে ভাবে কি আল্লাহ সালাম দিতে বলেছে? কোন আলেম উলামা ছাড়া একা কোনদিন নবীকে একবার সালাম দিয়েছেন? ভাবেন। ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে, কেউ কোথাও ছিল মদিনার খেয়াল করে, নবীকে খেয়াল করে ইয়া নবী সালাম করেছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যদি বলেন না করিনি, এই লজ্জার কথা। যদি বলেন করেছেন, আলহামদুলিল্লাহ, হাতে ঝুঁকছে। আমি আমার ঘরের সামনে লিখে রেখেছি, আজ নবী পাকের উপর দরুদ সালাম পড়েছেন। আমি তো মিশরে গিয়েছিলাম, তো কায়রোতে ইমাম শাফিঈদের মাজার জিয়ারত করতে যাচ্ছি, একটা অটোতে দেখি লেখা আছে, আমার পছন্দ হয়ে গেল। আমি সেই সময় নিয়ত করেছিলাম যে এটা আমি লিখব। এখন বাংলায় বহু জায়গায় আল্লাহ পাকের হুকুমে এই লেখা চলছে। আমি তো নেমেই দেখি গেটে লেখা আছে, গেটে লেখা। এটা ভালো না খারাপ? আমি যখনই অনেক সময় ভুলে যাই, দুনিয়া তো ভুলে যাই, কিন্তু বলি যে নাবি যখনই লেখা পড়ে যায় চোখে, সঙ্গে সঙ্গে বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আপনারাও কিছু একটা করেন যেন প্রতিদিন নবীর কথা মনে পড়ে অনেক সাহাবা এমন ছিলেন যিনারা হুজুর পাক জাহিল হায়াতে থাকা সত্ত্বেও সবসময় নবীর কাছে আসতে পারতেন না তাদের দিল বলতো নবীর কাছে যেতে পারি তো কি হয়েছে নবী মদিনায় মওজুদ আছে আজ আমরা অনেকে মদিনায় যেতে পারে না খবরদার দিলকে ছোট করবেন না যেমন সাহাবারা তাদের আকীদা ছিল মদিনায় হুজুর পাক আছে আমাদের আকীদা রাসূলুল্লাহ মদিনাতে আছে কথা ঠিক না ভুল বলে খবরদার খুব জগ সহকারে শুনবে যেমন সাহাবারা নবী পাক আছেন নবীর উপরে দরুদ পড়তেন দূর থেকে নবীকে সালাম দিতেন আমরাও নবীর উপরে দরুদ পড়ব দূর থেকে নবীকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সালাম পৌঁছে দেওয়ার জন্য আমাদের সাথে একটা করে ফেরেশতা রেখে দিয়েছেন একবার জোরে বলেন বেশি বেশি করে আমার রাসূলুল্লাহকে সালাম দেবেন সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান বালাগাল্লাহ رسول اللهم صل على কাতার থাকবেন না এই যে একটা